একটা স্মার্টফোন কোম্পানি এত বেশি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে যে তাদেরকে নিয়ে স্পেশালি কথা বলতে হয়। যেমন তাদের সিইও চেঞ্জ হওয়ার পরে ধুমায়া গ্রিন লাইন পড়া শুরু করলো সবগুলা ফোনে। এরপরে তারা অনেক বছর ফোনগুলোর ডিজাইন নিয়ে খুবই কনফিউজ ছিল। কখনো ক্যামেরার পজিশন এক জায়গায় তো তারপরের বছর আরেক জায়গায়। বাট এবার ফাইনালি মনে হচ্ছে যে OnePlus তাদের ডিজাইনের ক্ষেত্রে সেটেল হয়েছে এবং তারা ইউজারদের জন্য একটা পারফেক্ট ফোন বাজারে নিয়ে এসেছে। তারা এখন জানে যে তারা আসলে তাদের স্মার্টফোন নিয়ে কি করতে যাচ্ছে। OnePlus 15 ফোনটা হাতে ধরে একদম শুরুতে আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে। এবারের OnePlus 15 এর ডিজাইন খুবই সুন্দর। যদিও পেছনের দিক থেকে ডিজাইনটা দেখে Oppo Find X9 Pro এর মতো মনে হতে পারে। তবে এই ফোনটার স্পেশালিটি হচ্ছে যে এই ফোনটাতে একটা সিলিকনের মতো হালকা পাতলা প্রলেপ দেওয়া আছে। ব্যবহার করতে গিয়ে এই ফোনটাকে খুব বেশি স্লিপারি লেগেছে। পকেটে রাখার পরে খুব ইজিলি পকেট থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা ছিল। কাজেই কভার ছাড়া ব্যবহার করতে গেলে একটু সচেতন থাকার অনুরোধ রইল। ডিজাইনের কথা বাদ দিলেও OnePlus 15 এবার অনেক কিছু আছে যা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়। যার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে মাত্র ৮০,০০০ টাকা বাজেট রেঞ্জে এই ফোনটাতে আছে স্ন্যাপড্রাগন 8 Elite 5 জেন এর একটি চিপসেট। 3 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা এই চিপসেটটা কতটা পাওয়ারফুল এটা আমরা অলরেডি সবাই জানি, কারণ ইতিমধ্যে অনেক ফোন রিলিজ হয়েছে এই চিপসেটে। কাজেই ধরেই নেওয়া যায় যে OnePlus 15 এর পারফরম্যান্সও কিন্তু খুবই ভালো পাওয়া যাবে অবশ্যই। ইন্ডাস্ট্রিতে প্রথম 165 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে নিয়ে এসেছে এবার OnePlus তাদের এই OnePlus 15 ফোনটায়। LTPO AMOLED 1 বিলিয়ন কালার সাপোর্টেড এই ডিসপ্লেটা PWM ডলবি ভিশন HDR10 প্লাস HDR Vivid সাপোর্টেড। 6.78 ইঞ্চের এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ইজ ক্লোজ টু 91%। উপরের দিকে একটি ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা আছে আর ফিঙ্গারপ্রিন্ট পজিশনিংটাও পারফেক্টলি সেট করা হয়েছে। ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1272 বাই 2772 পিক্সেলস, যেখানে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাসের ভিক্টাস 2 এর প্রোটেকশন। ব্যবহার করতে গিয়ে এই ডিসপ্লেটা দারুণ লেগেছে আমাদের কাছে। এই সম্পূর্ণ ফোনটাই ব্যবহার করতে গিয়ে কিছুটা Oppo Find X9 Pro এর মতো একটা ভাইব আমরা পেয়েছিলাম। লিটারালি এই ফোনের ডিসপ্লে সাইজ, ডিজাইন সবকিছুই কিছুটা ওপর ওই ফোনটার সাথে মিলে যাচ্ছিল। আর ফ্ল্যাট ডিজাইন হওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ ডিসপ্লেটা খুবই ইমার্সিভ লাগে দেখতে, যেখানে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড ইভেন ফর গেমার্স ইট উইল বি আ ভেরি গুড ডিসপ্লে। এবারে চলুন পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। 3 ন্যানোমিটার টেকনোলজির এই চিপসেটটা নিয়ে অলরেডি আমরা সবাই জানি, কারণ অলরেডি অনেক ফোন এই চিপসেটে বের হয়েছে এবং এটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের জগতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই বছর যত ফোন বের হবে হাই এন্ড ফ্ল্যাগশিপ সিরিজের সব ফোনেই কিন্তু এই চিপসেটটাই আমরা দেখতে পাবো। আর তাই মাত্র ৮০,০০০ টাকা বাজেট রেঞ্জে এই চিপসেটটা OnePlus এর এই ফোনটিকে অনেক বেশি স্পেশাল করে রেখেছে। স্পেশালি আমরা যারা হেভি ইউজার বা আমরা যারা গেমার আছি বা আমরা যারা একটা ফোনের সর্বোচ্চ ব্যবহার করি তাদের জন্যই কিন্তু এই চিপসেটটা তৈরি করা হয়েছে। আর OnePlus এর এই অপারেটিং সিস্টেমের সাথে এই চিপসেটটাকে দারুণভাবে অপটিমাইজ করা হয়েছে, যা আমাদেরকে এভরিডে ইউজেসে একটি ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স দিয়েছে। চাইনিজ রমে আসা এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আমরা খুবই ভালো একটি ইউজার এক্সপেরিয়েন্স পেয়েছি। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং সুপার ফাস্ট ছিল। একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে সেই অ্যাপ্লিকেশনগুলোকে লম্বা সময় ধরে ব্যাকগ্রাউন্ডে রেখেও বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছিল ফোনটা থেকে। এবং ব্যবহার করতে গিয়ে গরম হওয়ার মতো ঘটনা একটু কম দেখেছি, এটা আমার কাছে একটু ভালো লেগেছে। এবার টানা অনেকক্ষণ গেম খেলার পরেও ফোনের টেম্পারেচারটা খুবই নর্মাল ছিল। অন টপ অফ অ্যান্ড্রয়েড 16 এই ফোনটাতে অক্সিজেন OS 16 এর অপারেটিং সিস্টেম আছে। অন টপ অফ অ্যান্ড্রয়েড 16 এই ফোনটাতে কালার OS 16 এর অপারেটিং সিস্টেম আছে চাইনিজ রমের ফোনগুলোর জন্য। যারা গ্লোবাল রমের ফোনটা কিনবেন তারা কিন্তু অক্সিজেন OS 16 অপারেটিং সিস্টেমটা পাবেন। যাদের চাইনিজ রম নিয়ে ঝামেলা আছে বা টেনশন করেন যে ফোন আসবে না, এই ধরনের ঝামেলায় পড়তে চান না, তারা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্ট নিতে পারেন, কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম কিন্তু অনেক বেশি হবে। সেই তুলনায় চাইনিজ রমের ফোনটা আপনি কিন্তু বেশ ভালো দামেই পেয়ে যাচ্ছেন। দুইটা ভ্যারিয়েন্টে এই ফোনটা পাওয়া যাচ্ছে, 12GB 256GB এবং 16GB 512GB। তাই আপনার যদি বেশি স্টোরেজ লাগে তাহলে অবশ্যই ইউ উইল হ্যাভ টু গো ফর দ্য 512GB। বাট আমার কাছে মনে হয়েছে যে 256GB ইজ কোয়াইট এনাফ ফর আ ডিসেন্ট ইউজার। শুধুমাত্র একটা জায়গায় OnePlus 15 পিছিয়ে আছে, আর সেটা হচ্ছে ক্যামেরা। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোর স্টোরি এইটাই হয়। যদিও চাইনিজ সব ফোন এখন বেশ ভালো কালার প্রসেস করতে পারছে ছবিগুলোতে, এই কারণে আপনি যখন প্রপার লাইটে ছবি তুলবেন কালার প্রসেসিং আপনার কাছে আলটিমেটলি খারাপ লাগার কোনো উপায় নাই। চাইনিজ প্রায় সব ফোনেই এখন একই রকম ছবি আমরা দেখি। বাট ফ্যাক্ট হচ্ছে এই ছবিগুলো যখন আপনি জুম করবেন দেখবেন যে ডিটেইলে যথেষ্ট অভাব আছে, কালারগুলো যথেষ্ট ওয়াশড আউট লাগে কিছু ক্ষেত্রে। বিশেষ করে এই ফোনের ক্যামেরাতে যখন কোনো রেড সাবজেক্ট আসে তখন এটাকে এত বেশি স্যাচুরেট করা হয় যেখানে অন্য কালারগুলো আর তাদের নিজস্ব কালার ধরে রাখতে পারে না, রেডটাকেই সবচেয়ে বেশি ফোকাস করা হয়। তবে ইন মোস্ট কেসেস
ছবিগুলো আপনার ভালো লাগবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ফোনের ক্যামেরা ডিটেলস ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ভিডিওর কথা আলাদা করে যদি বলি, 1x 2x এ ভিডিওটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, বা আলট্রা ওয়াইডেও খুব একটা ভালো লাগেনি। তবে টেলিফোটো ক্যামেরা সেন্সরে ভিডিওটা কিছুটা বেটার লেগেছে আমার কাছে। তবে অ্যান্ড্রয়েডের ফোনগুলোতে সাধারণত ভিডিও করতে গেলে যেমন একটা শার্পনেসের ঘাটতি থাকে, সেই ঘাটতিটা এই ফোনের ক্যামেরাতেও আছে। ভিডিও করতে গেলে আমরা সেটা পেয়েছি। তবে যেহেতু চাইনিজ ফোন, তাই আর আমি খুব বেশি কিছু এখানে এক্সপেক্ট করি নাই। কেমন ভিডিও করা যায় সেটা আপনারা এখানে ভিডিও স্যাম্পল গুলো দেখেই বুঝবেন। এখানে কিন্তু তিনটা ক্যামেরাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটা 24 মিলিমিটার ফোকাল লেন্থের এবং পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সরটা 80 মিলিমিটার ফোকাল লেন্থের, যা স্টার্ট হয় 3.5x অপটিক্যাল জুম থেকে। টেলিফোটো এই ক্যামেরা সেন্সরে তোলা ছবিগুলো যথেষ্ট ওয়েল প্রসেসড এবং খুব ভালো লাগে দেখতে, এবং ভিডিওর ক্ষেত্রেও আমরা এইটা থেকে ভালো রেজাল্ট পেয়েছি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনটাতে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে, যেটা 21 মিলিমিটার ফোকাল লেন্থের ছবি তোলে। আমরা এটা দিয়ে যে কয়েকটা সেলফি তুলেছি তার স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে কেমন লাগছে তা একটু জানাবেন। OnePlus 15 এ 7300 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাথে আপনি পাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জিং। খুবই র্যাপিড স্পিডে চার্জ করা যাচ্ছে এই ফোনটাকে। লিটারালি 10-15 মিনিট চার্জ করলেই কিন্তু এটাকে অনেকক্ষণ ব্যবহার করা যাচ্ছে। তার মানে হচ্ছে হেভি ইউজারদের জন্য এটা একটা বড় সড়ো প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। আর সাধারণত OnePlus এর চার্জিং বরাবরই ফাস্ট, শুরু থেকেই তারা এই দিকটাতে এগিয়েছিল। আর এখন যেহেতু সময়ের সাথে সাথে ব্যাটারির ক্যাপাসিটিও অনেক বেড়েছে, তাই এখন ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো পাওয়া যায় এই ফোনগুলো থেকে। কাজেই OnePlus 15 এ ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রকার কোনো চিন্তাই করতে হবে না ইউজারদের, এটা একদম আরামে বলে দেওয়া যায়। বাট দিন শেষে OnePlus 15 আমার কাছে মনে হয় একটা দারুণ ফোন। OnePlus এর জন্য এটা একটা গেম চেঞ্জিং ফোন হতে যাচ্ছে। তারা এবার ডিজাইনটাকে বেশ ভালো করেছে, ডিসপ্লে, পারফরমেন্স, চার্জিং, ব্যাটারি সব দিক থেকে এই ফোনটাকে তারা একদম প্রপার একটা ফিনিশিং দিতে পেরেছে, যে কারণে এই ফোনটা কনজিউমারদের কাছেও এবার সবচেয়ে বেশি পছন্দের হতে যাচ্ছে। তবে আমার মনে হয় যে ক্যামেরাতে OnePlus এর আরো কাজ করা বাকি আছে। তারা হ্যাসেলব্লেডের সাথে কোলাবোরেশন অফ করে দিয়েছে, যে কারণে ক্যামেরাতে এবার কিছুটা চেঞ্জেস আমরা দেখছি নতুন করে। সেটা ভালো না খারাপ সেটা আপনারাই হয়তো বুঝতে পারবেন সাইড বাই সাইড রাখলে। তবে আমার কাছে মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে OnePlus 15 এর ক্যামেরাটা আরো ভালো হওয়া দরকার ছিল। তাই আমি এক্সপেক্ট করব ভবিষ্যতে OnePlus হয়তো তাদের অন্য কোনো ফোনে আরো বেটার ক্যামেরা নিয়ে আসবে। বাট ওভারঅল OnePlus 15 ইজ রিয়েলি আ সলিড ডিভাইস। আপনি যদি একটা পারফরমেন্স বেসড অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান, তাহলে আপনার OnePlus 15 কেনা উচিত বলে আমি মনে করি। তবে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে ইউ ক্যান গো ফর দ্য Vivo X300 Pro সিরিজ, কারণ ওই ফোনটা ক্যামেরার জন্য বেটার হবে, আর পারফরমেন্সের জন্য ওভারঅল OnePlus 15 অনেক অনেক এগিয়ে থাকবে। তো দর্শক, কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং সামনে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চাচ্ছেন তাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।